বাংলাদেশের বিপক্ষে সহজ জয়ে সুপার 4-এ ওঠার প্রথম বাধা টপকালো শ্রীলঙ্কা। 6 বারের চ্যাম্পিয়নদের সামনে এবার তুলনামূলক সহজ দল হংকং। টি-20তে এবারই প্রথম হংকংয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গত এশিয়া কাপে দারুণ পারফরমেন্স করে ফাইনালে এসেও ভারতের কাছে বিধ্বস্ত হয় আসালাঙ্কা মেন্ডিসরা। তাই এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে বেশ সতর্ক লঙ্কান দল। ওপেনার পাথম নিসাঙ্গা দারুণ ছন্দে রয়েছেন। বাংলাদেশের বিপক্ষে 50 হাঁকিয়ে লঙ্কানদের হয়ে টি-20তে দ্রুততম 2000 রানের মাইলফলক স্পর্শ করেন এই ডানহাতি। অনভিজ্ঞ কামিল মিশারাও দারুণ খেলছেন। এছাড়া কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চারিত আসালাঙ্কার মতো অভিজ্ঞরা লঙ্কান ব্যাটিং এর অন্যতম ভরসা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ম্যাচটি দুবাই হবে বলে বোলিং আক্রমণে বাড়তি স্পিনার নিয়ে নামতে পারে শ্রীলঙ্কা। বোলিংয়ে পেস আক্রমণে দুষ্মন্ত চামিরা, নুয়ান থুসারার সঙ্গে অলরাউন্ডার দাসুন সানাকা থাকায় বাদ পড়তে পারেন পাথিরানা। স্পিনের লেগি হাসারাঙ্গার সঙ্গে অফ স্পিনার মহেশ থিকসানার একাদশে থাকার সম্ভাবনাই বেশি। এদিকে হংকং আসরে নিজেদের প্রথম 2 ম্যাচ হেরেছে। আফগানদের কাছে 94 রানে হারের পর বাংলাদেশের কাছে হেরেছে 7 উইকেটে। 2 ম্যাচে ব্যাটিংয়ে যথেষ্ট দুর্বলতা দেখা গেছে। তাই লঙ্কান বিপক্ষে লড়াই করতে হলে ব্যাটিংয়ে ভালো করার লক্ষ্য হংকংয়ের। বোলিংও পুরোপুরি হতাশ করেছে তারা 2 ম্যাচে। আয়ুষ শুক্লা ও আতিক ইকবাল ছাড়া কোনো বোলারই উইকেটে দেখা পাননি। এশিয়া কাপ আসরে এর আগে 2004, 2008 ও 2018 সালে অংশ নিয়েছিল হংকং। এখন পর্যন্ত কোনো ম্যাচই জিততে পারেনি তারা। প্রতিবারে বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে। লঙ্কানদের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে তাই আন্ডারডগ হিসেবেই মাঠে নামবে হংকং দল।